ছয়টার দিকে বাইর হয়েছি আনুমানিক। আমি বাসা থেকে বাইর হয়েছি তেলের জন্য। আমি ফার্স্টে গেছিলাম জকসিন থেকে। 4টা পাম্প আছে আমাদের লক্ষ্মীপুরে, আমি 4টা পাম্পে গেছি। লাস্ট আমি দৌড়িতে গেছিলাম, ওইখানে তেল দেয়। ওইখানে গেলাম, আমি দেখতেছি যত বড় সিরিয়াল, মানে 100 টাকার করে তেল দিতেছে। আমি 100 টাকার তেলের জন্য আমি 3-4 ঘন্টা যদি আমি আমার সময় অপচয় হইতেছে, আমার সময়ের মূল্য আছে না। তা আমি এখানে আসলাম, এখানেও তেল নাই। সবার কথা তেল নাই, তাহলে তেল কোথায়? সরকার বলতেছে আমাদের তেলের ঘাটতি নেই, যুদ্ধ হচ্ছে বাইরে, কিন্তু আমাদের কি বাংলাদেশে কি যুদ্ধ হচ্ছে? ডিজেলের সংকট হওয়ার দরকার, সেখানে আমার পেট্রোল অক্টেনের সংকট। আর এটা কি আমি বুঝতেছি না। আবার অসাধু ব্যবসায়ীরা কিছু আছে, লোকালি তেল বেচে 160 টাকা 180 টাকা করে। এটাই তো সিন্ডিকেট। এই বাংলাদেশের সিন্ডিকেটটা কে ভাঙবে? কে এই সিন্ডিকেটে হাত দিবে? তাহলে সিন্ডিকেটে কে দিবে হাত? আমার এলাকাতে পোলট্রি ব্যবসা আছে, আমি পোলট্রির ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যাইতে হয়। কিন্তু আজকে এই যে মোটরসাইকেল, আজকে 3-4 দিন থেকে আমরা তেল পাচ্ছি না। কিন্তু সরকার বলতেছে যে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে আমরা তেল পাচ্ছি না। এটার কারণটা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানতে চাই এবং তাদের মাধ্যমে পেট্রোল পাম্পের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় আমরা জোর দাবি জানাচ্ছি। হসপিটালে আমরা চাকরি করি, মনে করেন না, মানুষের জনগণের সেবা দেওয়ার জন্য। এখন যদি আমাদেরকে তেলে না দেয়, তাহলে আমরা কীভাবে সেবা যত্ন করবো মানুষের, বা কীভাবে আসা যাওয়া করবো? আমাদের তো সরকারের কাছে এটাই দাবি যেন আমাদের সবসময় যেন তেল পাই, বা আমাদের তেল দেওয়ার জন্য যেন পদক্ষেপ নেয় উনি। আমরা তো পাম্পে আসি সবসময় রিটার্ন যেতেছি, আমরা তো কোনো সেবা যত্ন দিতে পারতেছি না। আজকে কতগুলো পাম্পে আপনি ঘুরছেন? আমি প্রায় 3-4টা পাম্পে গেছি, একটা তো তেল পান নাই? পাই না। চাকরি করতে গেলে তো আমাদের তেলের দরকার, প্রতিনিয়ত আমাদের তো বাইক নিয়ে ছুটতে হয়, যার কারণে আমাদের মনে করেন তেলের প্রয়োজন হয়। এখন এইভাবে যদি আমরা তেল না হয় তাহলে তো আমাদের তো প্রতিনিয়ত ছোটা সম্ভব না, এখন চাকরি করারও টাফ হয়ে যাবে আমাদের জন্য আর কি। আসলে তেলের সংকট কতটুকু আছে বাংলাদেশের জন্য আমার মনে হয় না তেমন একটা সংকট আছে। আসল কথা হচ্ছে যাদের তেল আছে তারা তারপরও বাড়তি তেল নিয়ে রাখে, এই কারণেই আসলে তেলের সংকটটা এখন দেখা যাচ্ছে আর কি।